আসসালামু আলাইকুম। আগো বাবাজিরা একটু মজলিসে বসা হয়নি শোনা, একটু জমিয়ে গুছিয়ে বসলে হতো না? আচ্ছা, এখানে যারা আমরা আছি বাবা সবাই মুসলমান তো নাকি? আচ্ছা, মুসলমান সব কারা একটু হাতটা তুলে দেখান তো, দেখেন ইনশাল্লাহ। হাত তোলে নেই, কে হাত তোলেনি গো? মাশাআল্লাহ, নামান। তাহলে বাবা আমরা হাতটা সকলেই তুলেছি, আমরা মুসলমান। তাহলে মুসলমানের কর্তব্য হলো নবীর সুন্নতকে মানা, ঠিক কিনা? জোরে বলুন। তাহলে নবীর সুন্নত আমরা মানব ইনশাল্লাহ। তাহলে যার সামনে যতটুকুন ফাঁকা আছে পূরণ করুন, এটাই নবীর সুন্নত। চলে আসুন দেখে ইনশাল্লাহ, চলে আসুন। আমি আর আপনাদেরকে উঠে আসতে বলবো না, সুন্নত মানব বলেছি আমরা, যেহেতু মুসলমান। দিতে হবে না, ও লাগবে না গো, চান। আরে বাবা খামা খাই কোন মাল করেন না, ও দিয়ে জামা ফুটো করে লাভ আছে নাকি? আমাদের সব চলে আসুন, সকলে চলে আসুন। ওগুলো কারা গো? চাদরওয়ালারা, যে ও বাবা, ওরা বলছে আমাদেরকে বলছে নাকি? হ্যাঁ আগো, এই যে বাবজি আপনার সামনে ফাঁকা কেন? মুরব্বী মানুষ, এই জাতি গেল বলো ধনে। হ্যাঁ, হায় 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 হায়। সকলে বসে যান, গুছিয়ে বসুন, জমে। আগো যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন না শোনা? চলে আসুন সকলে, কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাল্লাহ। আমি জানি এলাকার মানুষ খুব ভালো বাবা, সুতরাং এরা নবীর কথা মানে, শুনে এবং সুন্নতকে মানে। সুতরাং কেউ দাঁড়িয়ে না থেকে দয়া করে মেহেরবানি করে চলে আসুন। এটা বরকতি রহমতি মজলিস। এ বরকতি রহমতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করার দায়িত্ব এবং কর্তব্য কাদের? আমাদের নাকি? আগো এই মজলিসের মান রক্ষা করার দায়িত্ব কাদের? মুসলমানদের না অন্য জাতিরা মান রক্ষা করবে? ইহুদি, নাসরা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, হিন্দু, মুচি যা আছে বাবা, তারা কি এই 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 মজলিসের মান সম্মান রক্ষা করবে? তাহলে এই মান সম্মান রক্ষা করেনেওয়ালা কারা? মুসলমানেরা। সুতরাং আমি বলবো, যারা মাইকের আওয়াজ শুনছেন, অনেকেই মাদ্রাসার দিকে বাবজি চেয়ারগুলা পেয়েছেন, পেয়ে চেয়ার থেকে নামতে মন যাচ্ছে না। আমি বলবো মাদ্রাসাওয়ালারা, যেখানে মাদ্রাসার সামনে চেয়ার দিয়েছেন, চেয়ারগুলাকে উঠান, উঠিয়ে দেন, আর সবকে এদিকে পাঠিয়ে দেন। ইনশাল্লাহ বরকত হবে। মজলিসে বসা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো কিছু কিছু মাঝে মাঝে ফাঁকা। এই যে হলুদ চাদরওয়ালা, তোমার সামনে ওখানটা কি খারাপ? তবে বুঝা যা রে বোঝাই না রে, তারে বোঝাই কে? বুঝা যা রে বোঝাই না রে, তারে বোঝাই কে? না বুঝা রে হু হু করে ভূতে ধরেছে। না, না বুঝে হু হু করলে তো হবে না, একটু বুঝে হু করতে হবে বাবা। এতক্ষণ ধরে আমি চিল্লিলুম, আর আপনাদেরকে বন্য বরকতি মজলিস এটা, তারপরও আমাদের কানে ঢুকল না। আগো ওই যে ওগুলা কারা? ওখান থেকে মোবাইলে ছবি তুলছে, এদিকে চলে এসো, সামনের দিকে চলে এসো বাবু, চলে এসো সকলে। আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন না ভাই? এই যে হলুদ গেঞ্জিওয়ালা, কালো গেঞ্জিওয়ালা, বসো, দাঁড়িয়ে থাকো না শোনা। আর না হয়তো তোমাদের পা দুটি আগিয়ে দাও, আমি আইজুল হক একটু ধরি। অনেকের অনেক সময় মজলিসে দাঁড়াতে অসুবিধা হয়,
ফোড়া উঠলে, ফোড়া বোঝেন তো নাকি? ফোড়া বোঝেন না? ফোড়া উঠলে হয়তো ফেটে কারো গায়ে লেগে যেতে পারে। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের ফোড়া তো কারো ওঠেনি, তাহলে আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? হ্যাঁ, চলে আসুন সকলে। এবার সকলেই সালামের উত্তরটা দেব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله। আজকের এই সভা নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার ও তুলাবায়ে আজিজ, সামনে বসে থাকা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা, বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে দিনী মজলিসে বসার আসার তৌফিক দিয়েছে। বাবা, সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদবা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজলিসের চতুর্দিক ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কথা বলেন কারা? ফেরেশতারা
যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে গো? আল্লাহর। আল্লাহ তো সব জানে কি জানে না? হ্যাঁ, তারপরেও বলবে কোথা ছেলে? বলল শ্রীপুর মাদ্রাসায় দেখলাম খোদা তোমার বান্দা বান্ধবী বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। আল্লাহ বলবে এই তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তাহলে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ কত বড় দয়ালু গো। আজকে সেই আল্লাহকে আমরা চিনিনি বাপ। এই না চেনার কারণে আজকে আমাদের কাছ থেকে এক একটা করে জিনিস চলে যেছে বাবা। যেছে না? যেছে না? এই 2024 সাল এটা পড়েছে নাকি? আজকে 2024 সালের কত তারিখ? 24। হ্যাঁ, 1/1/2024 নাকি? না 24/1/2024। এ বাবা, আজকে আমাদের কাছে দুর্দিন আবার সুদিন। ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো আমি। যদি বলেন দুর্দিন কি, গত 22 তারিখে ভারতবর্ষের আমাদের ঐতিহাসিক একটা মসজিদ ছিল কি না? কি সেই মসজিদের নাম? বাবরি মসজিদ। 500 বছর ধরে আছে। সেই মসজিদকে কলমের বলে, শক্তির বলে, ক্ষমতার বলে সে মসজিদকে তারা দখল করে নিয়ে তৈরি করলো তাদের কি রাম মন্দির। কিন্তু ভারতবর্ষের আইনে, ভারতবর্ষের যে সুপ্রিম কোর্টের আইন, এই আইনে লেখা আছে বাবা, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখান থেকে মসজিদ উঠানো কারো ক্ষমতা নাই। কিন্তু তারা রাম মন্দির করেছে, করুক, লিয়েছে লেখ, কিন্তু বাবুজি মসজিদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ওগো মুসলমান, এদিকে একদিকে ঘটনা ঘটলো আর আরেক দিকের ঘটনা শুনেলেন। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এ দেখেন যেদিনই 2024 হইল সেই দিনই আল্লাহ আল্লাহু আকবার, ইউরোপ, আমেরিকা আর ওদিকে অস্ট্রেলিয়া খ্রিস্টানদের সব থেকে বড় বড় পাদ্রী যারা, এ বাবজাই কি নাম, ডেভিড গোল্ড, আমেরিকার সব থেকে বড় পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ। মুরিদ বুঝেন তো নাকি? বুঝেন না? বুঝেন না? লক্ষ লক্ষ মুরিদ। 1/1/2024 যেদিন হইল সেই দিনই আল্লাহর কোরআনকে সামনে রেখে 10,000 মুরিদকে একসঙ্গে নিয়ে একসাথে এক বাক্যে কলমা পড়ে মুসলমান হলো। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমেরিকা। অস্ট্রেলিয়ায় যার লক্ষ লক্ষ মুরিদ, ডেভিড যে গোল্ড এর 1 লক্ষ, আর অস্ট্রেলিয়ার যিনি খ্রিস্টানদের পাদ্রী ছিলেন একলয় বাবা, তার লক্ষ লক্ষ মুরিদ। সে হাজারে হাজারে মানুষকে নিয়ে একসঙ্গে একই দিনে কলমা পড়ে মুসলমান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ।
আজকে আমি আপনাদেরকে বলবো, একদিক দিয়ে মুসলমানের কপাল পুড়েছে আর আরেক দিক দিয়ে মুসলমানের কপাল খুলেছে। খুলেছে না খুলেনি? কথা বলেন। মসজিদ আছে, থাকবে আমাদের, ওরা যা ইচ্ছা তাই করছে করুক্কা, কিন্তু বাবজি যেখানে একবার সেজদা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কারো বাবার ক্ষমতা নেই সেজদাকে ওখান থেকে উঠিয়ে দিতে। কি বলছেন আপনারা বলুন? পারবে কি? পারবে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো, বাপ, আল্লাহর রহম ইসলামের দামামা চতুর্দিকে বাজতে শুরু করেছে। আমাদের দেশের যুবকরা গজল বলে, কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, কলেমার পতাকা বাজবে। শুরু হয়েছে বাবজি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই 2024 শেষে 25 আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ কলমার দিকে আগত হবে ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ, যারা বলুন। কেন? গোটা পৃথিবীর যত বেঈমান ইহুদি, নাসরা, খ্রিস্টান, যৌন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল যত জাতি আছে তারা সবাই বুঝে ফেলেছে আমরা যা করছি এর অস্তিত্ব আছে বলে কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই যে আপনাদেরকে বললাম, কি নাম? আমেরিকার খ্রিস্টানদের পাদ্রী কি নাম বললাম গো? ডেভিড গোল্ড। সে কোরআনের রিসার্চ করতে গেল বাবা, কোরআনের ভুল ধরতে গেল। কত বড় বেয়াদব কোরআনের ভুল ধরতে যাইও। হ্যাঁ এ বাবজি, কপাল পোড়া, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের মধ্যে ডুবে গিয়ে তিনি নিজেই কলমাওয়ালা হয়ে গেলেন। আজকে আমি আপনাদেরকে বলি, যে কোনি লেখক যখন কেতাব লিখে, বই লিখে, লেখার প্রথমেই তিনি বলে দেন, দেখেন ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা করবেন, শুধরানোর জন্য নাম্বার দেওয়া থাকলেও বলবেন। বলে না লেখক বই? কিন্তু একটা এমন পৃথিবীতে কেতাব আছে যে কেতাবের লেখার প্রথমেই তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, এ কেতাবে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নেই। সে কেতাবটার নাম কি? জোরে বলুন, নাম কি? কোরআন। কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এ কোরআনের ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নেই। আজকে এই কোরআন মুসলমান জানে না, পড়ে না, কিন্তু অন্য জাতি তারা কোরআনের ভুল ধরতে গিয়ে তারা নিজেরাই শুধরে কলমাওয়ালা হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি বলবো মুসলমান, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো। খালি ওটাই নয়, নবী যখন মক্কার জমিনে আসলেন আর মানুষের কাছে কলমার দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের পড়তে শুরু করে দিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বলল, আরে সর্বনাশ, এ কোথা থেকে উঠিল রে? হ্যাঁ, এই কোরআন পড়িয়ে কলমা পড়িয়ে তো মুসলমান করে হইল সবকে। সঙ্গে সঙ্গে দুশমনি শুরু হয়ে গেল। আবু জেহেল আবু লাহাবকে বলে, তোমার ভাতিজাকে রুখো, তোমার ভাতিজাকে রুখো, ও কি লিবেও কি চাইও মক্কার জমিনে, ও যা চাবে তাকে তাই দেবে, কিন্তু 5টা জিনিস তাকে বন্ধ করতে হবে। কটা? জোরবন করা? 5টা কি? 1 নম্বর হলো কাবা শরীফের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পাবে না। 2 নম্বর হলো তাবলীগের দাওয়াত মানুষের বাড়িতে পৌঁছে দেবে না। 3 নম্বর হলো কাবা শরীফের উপরে, কাবা শরীফের ওখানে ওপেন নামাজ পড়তে পাবে না। 4 নম্বর হলো আবু জেহেলকে আবু মূর্খ বলে ডাকা যাবে না।
5 নম্বর, কলমা দাওয়াত করা যাবে না, কিন্তু এই দিনের মালিককে, জোরে বলুন কে? ইসলামের মালিককে আল্লাহ। কিন্তু পৃথিবীর বেঈমান রুদ্ভ বললে পারবে? জোরে বলুন পারবে কি? পারবে না। কেন? আবু জেহেলের কথা শুনে আবু লাহাব এসে বলল, ভাতিজা তোমার জন্য সুবর্ণ সুযোগ পেয়েছে। কি বলে? মক্কার জমিনে আমাদের লিডার আবু জেহেল বলেছে যা চাবা তাই দেবে। কিলিবা? রাজত্ব, সুন্দরী রমণী, কিলিবা বলো? পেয়ারা নবী বললেন কিছু চাই না, কিছুই নেব না। নেবা না তো বলেন না, তাহলে একটা কাজ করো, তাহলে তোমাকে 5টা জিনিস বন্ধ করতে হবে। বলে অসম্ভব, বন্ধ করা যাবে না। তাহলে যদি বন্ধই তুমি না করো, তাহলে তোমাকে, তোমার সঙ্গে মক্কার জমিনে যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেল, রক্তের বন্যা বইবে। পেয়ারা নবী বললেন কোনো পরোয়া নেই, যাও আবু জেহেলকে গিয়ে বলো, টেনশন নেই। আবু জেহেলের কাছে আবু লাহাব চলে গেল। রাসূলুল্লাহ বললেন, মাওলা মক্কার জমিনে আমার পাশে কেউ নাই, তুমি আছো, কিন্তু খোদা গো আজকে যদি লড়াই শুরু হয়ে যায় আর রক্তার বন্যা বয়ে যায়, মক্কার জমিনে কত মানুষ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম তো শান্তির ধর্ম, দেখা যাক কি হয়। আবু লাহাবকে ডেকে ডাকা হলো। পেয়ারা নবী ডাক দিয়ে বললেন, চাচা যান গিয়ে বলুন আমি 5টা কথাই মেনে নিব, কিন্তু তাকে একটা শর্ত আমার মানতে হবে। কড়া, জোরে বলুন কড়া, একটা। আর যখনই আবু লাহাবকে বলিয়েছে, বা আর একেবারে নেংটি ঠুকি একেবারে আবু জেহেলের কাছে দৌড়তে দৌড়তে গিয়ে বলছে, নেতা বলা কি হলো? সুবর্ণ সুযোগ চলে এসেছে, এই মাত্র খবর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা শর্ত মেনে নিবে বলেছে। বলো কি? বলে হ্যাঁ। ঠিক বলছো তো? বলে হ্যাঁ। ভালো করে বলো। বলে হ্যাঁ। কিন্তু কিন্তু মানে কি? আবার কি হইল? আবার কি হইল? আবার কিন্তু হচ্ছে না। বলে ও বলেছে 5টা মানবো, কিন্তু একটা শর্ত আমাদেরকে মানতে হবে। কড়া, ধরো বলুন কড়া, একটা। আবু জেহেল বলছে 5টা মানবে আর আমরা এই একটা মানবো না, এটা হয়? অসম্ভব। যাও গিয়ে বলো ও একটা শর্ত বলবে তো অবশ্যই মেনে নিব, কিন্তু 5টা মানবে তো? আমার তো বিশ্বাস হচ্ছে না। বলে না, ভাতিজা মিথ্যা কথা বলে না। তাহলে দেখো আমি অর্ডার দিয়ে দিছি। বলে হ্যাঁ, কোনো ব্যাপার নাই। একবারে চারিদিক জুড়িয়ে বাবুজি একেবারে খবর আবু জেহেল ছড়িয়ে দিল। বলে আজই ফাইসালা হয়ে যাবে। হাজারে হাজারে মানুষ মক্কার জমিনে আবু জেহেলের বাড়ির সামনে হাজির হয়ে গেল। দলে দলে কাফেররা হাজির হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যত ছিল তাদের আনন্দে আনন্দিত, তারা ঘাপনার ছুটতে শুরু করে দিয়েছে। আজকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আজকে সব শর্তটুকুন মেনে নেবে। আজকে আমাদের খুশির বড় সুযোগ চলে এসেছে। আমাদের বাবু দাদার ধর্মকে কেউ বন্ধ করতে পারবে না, আমাদের বাবু দাদার ধর্মকে কেউ মুছে ফেলতে পারবে না। আবু জেহেল সমস্ত মানুষকে দলবলকে যখন ডাক দিয়েছে, রে বাবা পেয়ারা নবীকে ডাকা হলো। রসুল এলেন। আসার পরে আবু জেহেল বলছেন, ভাতিজা আমি যে 5টা শর্ত দিয়েছি তুমি মেনে নেবে কি বলো? বলে অবশ্যই মানব, কিন্তু আমি যে একটা শর্ত দেবো মানবেন তো? দেখেন বলে অসম্ভব। তুমি 5টা দিবা মানবো, আর তুমি 5টা মানবা আর আমরা তোমার একটা মানবো, এটা হয়? অবশ্যই মানবো।
রাসূলুল্লাহ বললেন, বলেন কেমন শর্ত রয়েছে আপনাদের, আমাকে মেনে নিতে হবে, একটু দয়া করে বলুন। আবু জেহেল বলছেন, ভাতিজা 1 নম্বর শুনে নাও। 1 নম্বর, তোমাকে কলমার দাওয়াত বন্ধ করতে হবে। 2 নম্বর হলো তাবলীগ করা যাবে না। 3 নম্বর হলো কাবা শরীফে তুমি কোরআন পড়তে পাবা না। 4 নম্বর হলো তুমি মসজিদে নববীতে ওপেন নামাজ পড়তে, কাবা শরীফে নামাজ পড়তে পাবা না। কেন? তুমি যখন নামাজ পড়বা তখন আমাদের ছেলেদের মনটা আলাদা হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাদের মনটা উদালা হয়ে যায়। সুতরাং আজ থেকে কাবা শরীফে তুমি নামাজ পড়তে পাবা না। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর হলো ভাতিজা, আমি আবু জেহেল, আমাকে সবাই নেতা বলে মানে লিডার, কিন্তু তুমি আমাকে যেখান সেখান মূর্খ বলে ডাকবে না। করা হলো? 5। বিশ্বনবী বললেন, ওগো তোমাদের প্রশ্ন হয়ে গেছে বলে? হ্যাঁ, আমি 5টা শর্তই মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত কিন্তু মেনে নিতে হবে। আবু জেহেল বলছে, শর্ত বলো। কি এমন শর্ত আছে দেখি, মানবেন তো? আরে বাবা বলো না, মানবেন কি না সেটা বলেন। বলে অবশ্যই মানব। তুমি 5টা মানবা আর আমরা একটা মানব না, এটা হয় কি গো? ঠিক কিনা তোরা বলো? হ্যাঁ, অবশ্যই মানব। কিন্তু রাসূল কাকে বলেছেন? তিনি তো রহমতুল লিল আলামিন। কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গোটা বিশ্বের মানুষের সামনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। তিনার কত জ্ঞান, কত গরমা, কত বুদ্ধি, কত বিবেক। প্যারা নবী ডাক দিয়ে বলো, মক্কার জমিনে শোনো, আমি 5টা শর্তই মেনে নিলাম, মেনে নেব, কিন্তু একটা শর্ত যদি আবু জেহেলের দল মেনে নাই। আবু জেহেল বলছে, তো ভারী সমিষে ফেলে দিল। আবার বলছে, আমি নিলাই, মেনে নিব। আরে বাবা, কি শর্তটা তুমি বলো? বলে বলবো, তো আকাবি করলে হবে না। কি বলে? চাচা, 5টা শর্ত যখন আমি মেনে নিলাম, আপনার এখানে যতগুলা মানুষ রয়েছেন এক বাক্যে সকলেই খাড়া হয়ে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলিয়েছে বাপ, আর আবু জেহেল তিড়িং বিড়িং করে লাফতে শুরু করে দিয়েছে। অসম্ভব। বল, আমি জানি তো তোমাদের জবানের দাম নাই, এটা আমার জানা আছে। তোমাদের 5টা শর্ত আমি মানি নিব বললো, আর তোমরা আমার একটা মানবা না। আবু জেহেল বলছে, তাহলে তোমার এই শর্ত যদি আমরা মেনেই নিব, তাহলে তোমাকে 5টা শর্ত দেবো কেন? দিব কেন? তাহলে আমরাও তো কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম না। তুমি তোমার জায়গায় থাকো, আর আমরা আমার জায়গায় থাকবো, তোমার কথা শুনবো না। ও মুসলমান, ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, 1 নাই 2 নাই, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চিন্তা করে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চিন্তা করে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কোরআনকে মিটিয়ে দেওয়া সহজ নয়। এ কোরআনের মালিক তো কেউ নয়, এ কোরআনের মালিক হলেন একজনা। কে তিনি? জোরে বলুন, কে? ভারতবর্ষের মধ্যে আপনার ইংরেজের দল চেয়েছিল, বাপ কোরআনকে ধুব না, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করে দেব, মুসলমানদের কাছ থেকে কোরআনকে কেড়ে নেব। এরকম শিরিফ মাদ্রাসায় চলে এলো। আসার পরে বলছে, কই গো এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি কারা? কি হইল খবর? বলে কোরআন গেলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করি আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে বলে, এই বেঈমান,
কোরআন লুবে, কোরআন চালিয়ে যা, যাও যে টাকা লোড করে ফেলে যাও। ইংরেজ বুঝছে কোরআন নিয়ে যাবে না, ব্যাপার। বলে বেঈমান শোন, এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, সেটা তুই জানিস রে বেঈমান। আগে কোরআনের মেশিং আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বলে কোরআনে মেশিং হয়? বলে হ্যাঁ, দেখবি দেখবি। যখন বললা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান বেটা, আইরে বেটাই, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গোট গোট করে শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা। গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানেরা বুকের ভিতর সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না। আর আল্লাহ নিজেই বলেছে, এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ বলেন কোরআনের মালিক আমি, কোরআনের খিদমতের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান দরদি লম্বা চৌড়া বয়ান নয়, গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা থব না, মসজিদ থব না, কোরআন থব না। আজকে বেঈমানরা চেষ্টা করে। বাবা এই মাইকম্যান, আপনার মাইকের আওয়াজটা ডবল হচ্ছে, আর এখানে কোনো সাউন্ড হচ্ছে না। আমার বুক ফেটে যাচ্ছে। কি মাইক ফেলেছেন আপনারা? ওপর অন্যদিকে ডবল আওয়াজ হয়েছে না? আমি একবার বললে 3 বার হয়েছে, আর এদিকে কোনো সাউন্ড নাই, আর ভিতরে চুমকই। আর এত বড় একটা জালসা, আর ওই 3টে মেশিন নিয়ে চলে যেতেন। 3 4টে আছে, 5টা আছে। আবার এখানে আপনার এই কদিন আগে আমাদের দেশে ফিস্ট হলো, আমাদের যুবকরা করেছে, আপনার তো দেখে করেনি নাকি? যুবকরা ওরে ডিজে, কোন ডিজে বাবা, হ্যাঁ, একেবারে মাটি পর্যন্ত কাঁপিয়ে দিল। আমি বলবো, যারা মাটি কাঁপিয়েছ তৈরি থাকো, কবরে তোমাদেরকেও কাঁপাবে, ছেড়ে দিবেন না। হ্যাঁ, আজকে বলুন, আপনারা যে এখানে বক্তব্য শুনছেন, আওয়াজ বাইরে শুনতে, ভিতরে শুনতে পাচ্ছি, ভালো হচ্ছে? হচ্ছে? আমাকে চিল্লাতে হচ্ছে বেশি করে। মাইকের সাউন্ডটা ঠিক করুন ভাইজান। এই যে মাইকম্যান, সাউন্ড ঠিক করেন। হ্যাঁ, হচ্ছে? ভিতরে ভিতরে একটা চুমো দেয়নি না, নাই ভিতরে চুম দেয়নি। ভিতরে চুম থাকে গো। গতকালকে জালসা ছিল মুর্শিদাবাদের, ওই ঝিকুরটি বেলডাঙ্গা, 35,000 লোক। মায়ের দেখতে হতো গিয়ে। হ্যাঁ, একটু সাউন্ডটা ঠিক করে দেন, তাহলে হবে। বুঝতে পারলেন তো? মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ আমার ভাইয়েরা, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, উতবা সবাই চেয়েছিল ইসলাম থুবে না, কিন্তু আল্লাহ বলছে ইসলামের মালিক আমি, ইসলামকে কেউ ঠেকাতে, জোরে বলুন, ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। আর ইসলামের বিরোধিতা করবে যারা, কলমা পড়ে মুসলমান হবে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের বিরোধিতা করতে যাবে, কোরআনের ভুল ধরতে যাবে, কোরআনের বিরোধিতা করতে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ এ কোরআনের মধ্যে এমন একটা মন্ত্র আছে, এ কোরআনের মধ্যে এমন একটা মজা আছে, যে কোনো বই আপনি পড়ে দেখবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পড়বেন, ভালো লাগবে না, কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন, এ কোরআন যত পড়বেন তত নতুন, তত মজা। ধরো ঠিক কিনা? ধরো বলো ঠিক কিনা? আজকে এই কোরআনের ভুল ধরতে
থেকে আজকে কাফের বেঈমানরা দিকে দিকে কলমাওয়ালা হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আজকে আমি বলবো বাপরে, যতই তারা চেষ্টা করুক না কেন ইসলামকে ডুবিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। নামা অনেকেই তুলল না বাপ, ওরা মনে মনে করছে যে তুললে হয়তো বিপদ। এ বাপ, শ্রীপুরের লোক, চুয়াল লোক, গজনীপুরের লোক, হ্যাঁ, হরিহার পাড়ার লোক, রুকুনপুর নসিপুরের লোক এখানে আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, ওগো মুসলমান, তুলল সে জিতল, যে তুলল না হেরে গেল। আমি আপনাদেরকে এর আগে বলি, সে বলুন ও বাপ, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে যারা বলুন চলবে না। সে আল্লাহর সঙ্গে চালাকি চলবে না বাবুজি। সে আল্লাহকে একবার সকলেই আল্লাহ দেখতে পায়, রাতে দিনে অন্ধকারে চলতে ফিরতে সব দেখনে ওয়ালাকে। আর একবার আমি বলবো বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবো, ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীতে বেঈমানরা যতই আপনার দুশমনি করো, যতই মসজিদ মাদ্রাসা কেড়ে নেই, যতই কোরআনের বিরোধিতা করো, ইসলামকে কেউ মেটাতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, থাকবে। একবার হাতটা উঁচু করে আর একবার বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এটা কেন? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই শ্রীপুর মাদ্রাসার জালসাই বক্তা জিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। সেই দিনে হাত চাকরি দিয়ে জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে বাপ। তাই আজকে বলবো বাপ, আজকে কোরআনকে খিদমত করার জন্যে, কোরআনের হেফাজতের জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব বাপ। ও মুসলমান গো, আজকে এই শ্রীপুর মাদ্রাসা তিল তিল করতে 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 এত বড় হয়ে গেছে। এই দেখেন, চারজন কোরআনের হাফেজ, চারজন আল্লাহর নবীর মেহমান, চারজন আল্লাহর নবীর মেহমান বসা, চারজনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো। আগামীতে এই মাদ্রাসায় আরো ছেলের মাথায় পাগড়ি হবে। এই মাদ্রাসায় আপনার বহু জিনিসের প্রয়োজন। আজ আমি আপনাদেরকে বলবো, যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা মাদ্রাসায় কিনেছে লক্ষ লক্ষ টাকা দাম। তাই আজকে আমি বলবো বাপরে, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, এ কোরআনের খিদমত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আজকে বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, কিন্তু মুসলমান আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000